দুই মা মিলে হবু মায়ের সাথে নতুন মা পাওয়ার প্রস্তুতি। কেমন লাগছে বলো তো? আমার একটু টেনশন কাজ করতেছে, এমনি ভালো লাগছে। জীবনে প্রথম লেবার পেন কাকে বলে দেখেছি। দরজার ওপার থেকে কষ্টের চিৎকার শোনার কষ্ট অনুভব করেছি। আমার মা ক্যাবিনে প্রণমীকে খাইয়ে দিচ্ছিল, তখনও প্রণমী অনবরত ব্যথা সহ্য করছিল। সেই চিৎকারের শব্দ স্বামী হয়ে শুনতে পারাটাও একটা কষ্ট। লেবার রুমের বাইরে কষ্ট সমাপ্তির অপেক্ষায় ছিল তার আপনজনের। প্রতি মুহূর্ত প্রণমীর পাশে থেকে তাকে সাহস জোগাতে জোগাতে কখন যেন নিজের মনের ভিতরেই ভেঙে পড়েছিলাম। তাও পরিবারের সকলে অপেক্ষা করছিলাম পরিবারের নতুন সদস্য আসার। ওটির বাইরে অপেক্ষার সময়টা ছিল খুবই ভয়ঙ্কর। আল্লাহ ছাড়া এই সময় আর কেউ ছিল না আমাকে সাহায্য করার মতো। অনিচ্ছাকৃত প্রতিটা অশ্রু ছিল আমার বউয়ের জন্য। আলহামদুলিল্লাহ, সকল অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে মা ও সন্তান এলো আমাদের কাছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই আমার বউ এবং আমার সন্তানকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। পরিবারের সকলে যখন আমার নবজাতক সন্তানকে নিয়ে ব্যস্ত ছিল, তখনও আমি পাশে ছিলাম আমার বউটার। আমার দুই মা যখন আমার সন্তানকে পেয়ে খুশি ছিল, সেই খুশিতে খুশি হতে দেখেছি আমার বউকে। পুরোটা প্রেগনেন্সির টাইমে তার পাশে থেকে তাকে সাহায্য করতে চেয়েছিলাম। প্রতিটা ক্ষণ আমি তার শক্তি হয়ে থাকতে চেয়েছিলাম তার কষ্ট ভাগ করে নিতে। জানি না মা হওয়ার কষ্ট কতটা করুণ হতে পারে, তাও জানতে চেয়েছিলাম একটি বাবা হয়ে। পৃথিবীর প্রতিটা মা বুঝতে পারবে আজকে কতটা অনুভূতি থেকে কথাগুলো বলছি। প্রণমীকে আবার যখন অবজারভেশনে নিয়ে যাওয়া হচ্ছিল অনেক দীর্ঘ সময়ের জন্য, তখনও আমার বুকের মধ্যে ছিল আতঙ্ক। প্রথমবার সন্তানকে কোলে নিতে পারার আনন্দ শুধুমাত্র একটি বাবাই বলতে পারবে, বুঝতে পারবে অনুভূতি। আমার মা পুরোটা সময় আমার শক্তি হয়ে পাশে ছিল। মা তার সন্তানের কোলে সন্তান দেখে আনন্দের অশ্রু ঝরাচ্ছিল। আমার শাশুড়ি মা এবং আমার শালা আমার মায়ের সাথে সর্বক্ষণ সাহায্য করেছিল, ছিল আমাদের পাশে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমার কোলে আমার সন্তানকে দেওয়ার জন্য। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমার বউকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমাকে এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য।